প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইপমিসে বার্ষিক বিদ্যালয় শুমারি 2024 অনলাইন ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন। এজন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, পিমিসে ঢুকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে। আর অবশ্যই প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন। লগ করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে লক্ষ্য করুন, দেওয়া আছে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি এপিএসসি 2024 শুরু হয়েছে এবং এটা জমা দেওয়ার জন্য সময় বাকি আছে 1 মাস 2 দিন 14 ঘন্টা। তো লক্ষ্য করুন, নিচে আরেকটি কথা বলা আছে, শুমারি জমা দেওয়া শুরু হয়েছে 18 এপ্রিল 2024, জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2024। আপনি এখন আপনার স্কুলের শুমারি জমা দিতে পারেননি, জমা দিতে এই যে এখানে লেখা আছে, এখানে ক্লিক করুন, বার্ষিক শুমারি জমা দিন। এখানে ক্লিক করে কিন্তু আপনি ঢুকে যেতে পারবেন। এছাড়া আরেকটা জায়গা থেকে আপনারা ঢুকতে পারবেন, সেটা হচ্ছে চলে যাবেন 3 লাইনস। এই 3 লাইনস অপশনে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে থেকে আপনাদেরকে চলে যেতে হবে, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে আপনারা একটি অপশন পাবেন, বার্ষিক শুমারি। এই অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে এখানে আপনি 2টি অপশন পাবেন। এর মধ্যে আপনারা চলে যাবেন শুমারি আবেদন ফর্ম নামের যে অপশনটি, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে বার্ষিক শুমারির যে অনলাইন ফর্মটা সেটা কিন্তু চলে আসবে। তো লক্ষ্য করুন, এখানে প্রথমে দেওয়া আছে শুরু করুন। এই যে শুরু করুন অপশনটি, আপনি এই শুরু করুন অপশনে প্রেস করে শুরু করতে পারেন, অথবা এখানে কিন্তু অনেকগুলি ফিল্ড দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আছে বিদ্যালয়ের তথ্য, এর মধ্যে আছে বিদ্যালয়ের নাম ঠিকানা, বিদ্যালয়ের মৌলিক তথ্য, বিদ্যালয়ের উপকরণ সরঞ্জামাদি, বিদ্যালয়ে পাঠদানকৃত শ্রেণীর তথ্য, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য, বিদ্যালয়ের ভূমির তথ্য, বিদ্যালয়ের ভবনের তথ্য, বিদ্যালয়ের কক্ষের তথ্য, বিদ্যালয়ের ওয়াশ ব্লক তথ্য, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থা, আসবাবপত্রের তথ্য, বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি তথ্য, আইসিটির তথ্য, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির তথ্য, সামাজিক উদ্বুদ্ধকরণ তথ্য, খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর তথ্য, কোভিড-19কালীন বিদ্যালয় ভিত্তিক প্রভাব, ভর্তিকৃত জোরে পড়া শিশুর তথ্য, ফটো গ্যালারি। তো এই হচ্ছে বিদ্যালয়ের তথ্য। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থী সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে, শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য। এখানে আপনারা পাবেন প্রাক প্রাথমিক শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। এরপর দিতে হবে শিক্ষক শিক্ষিকার তথ্য। এই যে শিক্ষক শিক্ষিকার তথ্যের মধ্যে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর সংখ্যাগত তথ্য, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী শূন্য পদের মেয়াদের তথ্য এবং বিদ্যালয়ের শিক্ষকের বিস্তারিত তথ্য। তো এই সবগুলি ফিল্ড কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো প্রথমে আমরা চলে যাব বিদ্যালয়ের তথ্যের মধ্যে। প্রথম যে অপশনটি দেওয়া আছে বিদ্যালয়ের নাম ও ঠিকানা। তো লক্ষ্য করুন, এখানে বিদ্যালয়ের নাম ও ঠিকানা আমার 9টি ফিল্ডই পূরণ করা আছে, টিক চিহ্ন দেওয়া আছে সবুজ কালারের, এটাতে হাত দেওয়ার দরকারই নেই। আপনার যদি কোনোটা কম থাকে তাহলে আপনি পূরণ করবেন। এরপরে বিদ্যালয়ের মৌলিক তথ্য আমার 38টি পূরণ করা হয়েছে 40টির মধ্যে। তো আমি বিদ্যালয়ের মৌলিক তথ্য এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এই ফিল্ডটা কিন্তু আমার সামনে চলে আসবে। এখানে প্রবেশ করার পর মনে রাখবেন একটা কথা বলা আছে, লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই কিন্তু পূরণ করতে হবে। তো প্রথমে আছে বিদ্যালয়ের প্রতিষ্ঠার সাল, এটা দিয়ে দিতে হবে, আমার দেওয়া আছে। এরপর জাতীয়করণ সাল, রেজিস্ট্রেশন, ভৌগোলিক অবস্থান, বিদ্যালয়ের অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, উপজেলা থেকে দূরত্ব, আশ্রয়কেন্দ্র হিসাবে নির্মিত কিনা, এগুলি সব দিবেন। আর আপনি যদি কোনো ফিল্ড পরিবর্তন করে থাকেন তাহলে এখানে লেখা আসবে সদ্য প্রবর্তিত। এরপর আপনি চাইলে প্রত্যেকটা ফিল্ড কিন্তু আপনি ড্রাফট করতে পারেন অথবা পরে গিয়ে ড্রাফট করতে পারেন। এছাড়া আপনি একটা ফিল্ড কাজ করার পরে ডান পাশে দেখতে পাবেন পরবর্তী সেকশন, সেখানে প্রেস করলে আপনার জন্য নতুন ফিল্ড চলে আসবে। তো দেখুন, মডেল স্কুল কিনা, বিদ্যালয়ে গ্রেড নির্ধারণের সন, বিদ্যালয়ে মোট শিফট, সহশিক্ষা কার্যক্রম, একাডেমিক কার্যক্রম। এরপর আছে পাঠদানের মাধ্যম, আপনার বিদ্যালয়ে কোন মাধ্যমে পাঠদান হয়। আমার বিদ্যালয়ে শুধু বাংলা মিডিয়াম পাঠদান হয়, আমি বাংলা মিডিয়াম পাঠদান দিয়েছি। এরপর একই ক্যাম্পাস ভবনে একাধিক স্কুল পরিচালিত হয় কিনা, এটা কিন্তু নির্ধারণ করা নাই, সিলেক্ট করা নাই।
তো এটা করতে হলে এই যে ড্রপ ডাউন বার এখানে প্রেস করে সিলেক্ট করে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে ড্রাফট করতে পারেন অথবা এখানে দিয়ে পরবর্তীতে চলে যেতে পারেন। তো এটা ছিল প্রথম। এরপর খেলার মাঠ, সীমানা প্রাচীর, গেট, নাম ফলক, প্রধান সড়ক, বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট, বিদ্যালয় ব্যাংকের নাম, সোশ্যাল অডিট, অগ্নি নির্বাপন যন্ত্র, শহীদ মিনার, বুক কর্নার, বঙ্গবন্ধু কর্নার, মুক্তিযুদ্ধ কর্নার দেখান, ইনোভেশন কার্যক্রম, সততা স্টোর, মানবতার দেয়াল, সকল তথ্যগুলি কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এবার আমি যে কাজটা করব, এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে আমি আপনাদেরকে পরের যে ফিল্ডটা সেটা দেখাবো। তো লক্ষ্য করুন, আবার আমরা প্রথমে চলে এসেছি। এবার আমরা চলে যাব বিদ্যালয়ের উপকরণ ও সরঞ্জামাদি। এই যে বিদ্যালয়ের উপকরণ সরঞ্জামাদি, এই ফিল্ডটি এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এই ফিল্ডটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো একটু সময় নিতে পারে। লক্ষ্য করুন বিদ্যুৎ সংযোগ আছে কিনা, বিদ্যুৎ সংযোগ আছে। প্রাক প্রাথমিক ক্লাসরুম কতটুকু বর্গফুট, এখান থেকে নির্বাচন করতে বলা হয়েছে। 250 বর্গফুট আছে কি, নির্বাচন করে দিবেন। এরপর প্রাক প্রাথমিক ক্লাসরুমে 4টি কর্নার ডেকোরেট আছে কিনা, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে কিনা, বিদ্যালয়ের টয়লেট ওয়াশ ব্লক ব্যতীত আছে কিনা, ওয়াশ ব্লক নির্মিত হয়েছে কিনা, স্লিপ কার্যক্রম, শিক্ষার্থী কল্যাণ কার্যক্রম গেট 1-3 দিয়ে অনুমোদিত আছে কিনা, খেলাধুলার সরঞ্জাম দিয়ে নির্বাচন করুন, স্কাউট কাপ কার্যক্রম আছে কিনা, কাপ দলের স্টক সংখ্যা আছে কিনা, কোভিড-19 প্রতিরোধ উপকরণ ক্রয় করা হয়েছে কিনা, কোভিড-19কালীন বিদ্যালয় খেলার পূর্ব প্রস্তুতি আছে কিনা, জীবাণু নাশকের ব্যবস্থা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর র্যাম্প ওয়াশ ব্লক ব্যতীত ব্যবহৃত হয় কিনা, সবগুলি দিয়ে দিবেন। দেওয়ার পর আবার চলে যাবেন পরবর্তী। তো আমি এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি। আপনারা প্রয়োজনে ব্যাগে গিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন। তো এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে বিদ্যালয়ে পাঠদানকৃত শ্রেণীর তথ্য। লক্ষ্য করুন এখানে একটা তথ্য একটাই পূরণ করা আছে, দরকার নাই। জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য এখানে 11টার মধ্যে 10টা দেওয়া আছে। আমরা এটাতে একটু প্রবেশ করি। তো এটাতে যাওয়ার পর লক্ষ্য করুন এখানে জলোচ্ছ্বাস, সাইক্লোন, বন্যা এগুলি কিন্তু আপনারা ড্রপডাউন বারে গিয়ে শুধু হ্যাঁ না সিলেক্ট করে দিবেন। জলাবদ্ধতা, লবণাক্ততা, নদী ভাঙ্গন, খরা, ভূমিকম্প, পাহাড় ধস, জোয়ার ভাটা, অন্যান্য তথ্য থাকলে দিবেন। তো এগুলি সব দিয়ে দেওয়ার পর আবার আপনারা এখান থেকে পরবর্তীতে দিয়ে দিবেন। পরবর্তীতে দেওয়ার পর আপনাদের সামনে আরেকটা ফিল্ড চলে আসবে। তো এরপরে যে ফিল্ডটা চলে আসছে সেটা হচ্ছে বিদ্যালয়ের ভূমির তথ্য। লক্ষ্য করুন এখানে আমার বিদ্যালয়ের ভূমির তথ্য 22টি তথ্যের মধ্যে 22টি কিন্তু দেওয়া আছে। আপনাদের যদি দেওয়া না থাকে তাহলে আপনারা প্রবেশ করে দিয়ে দিবেন। বিদ্যালয়ের ভবনের তথ্য এখানে 18টি তথ্য আছে। আপনারা আপনাদের তথ্যগুলি দিবেন, যদি না থাকে তাহলে বাকিগুলি দিবেন। তারপরে আমি বিদ্যালয়ের ভবনের তথ্যতে একটু আপনাদেরকে দেখাচ্ছি, না দেখালে আপনারা বুঝতে পারবেন না। তো লক্ষ্য করুন এখানে আমরা চলে আসলাম বিদ্যালয়ের ভবনের তথ্য। এই যে দেখুন এখানে কিন্তু ভবনের ক্রমিক নম্বর। আমার বিদ্যালয়ে 2টি ভবন আছে, এজন্য এখানে চলে এসেছে ভবনের তথ্য 1, ভবনের তথ্য 2। আপনার যতগুলি ভবন সবগুলি ভবন কিন্তু এভাবে আসবে। তো মালিকানার ধরন দিবেন, কততলা বিশিষ্ট, নির্মাণের সাল দিবেন। দেওয়ার পর এখানে এই তথ্য কয়টাই আপনাকে দিতে হবে। এরপর চলে যাব আমরা পরের যে ফিল্ডটা সেটা। তো এবার আমরা চলে যাব যে ফিল্ড হচ্ছে বিদ্যালয়ের কক্ষের তথ্য। এখানে বিদ্যালয়ের কক্ষের তথ্যটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি বিদ্যালয়ের কক্ষের তথ্য অপশনে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে চলে আসলো দেখুন কক্ষের ক্রমিক নং। যেহেতু আমার 2টা ভবন, এখানে কক্ষের ক্রমিক নং চলে এসছে। কক্ষের ক্রমিক নং 1, ক্রমিক নং 2, 3, 4। আমার বিদ্যালয়ে মোট 4টি কক্ষ। 1 নং ভবনে আছে 3টি কক্ষ এবং আরেকটি ভবনে আছে 1টি কক্ষ। তো লক্ষ্য করুন এখানে কক্ষের নাম দেওয়া আছে 1, 2, 3। এরপর এদিকে দেখুন কক্ষের ব্যবহারের ধরন, শ্রেণীকক্ষ, প্রধান শিক্ষক, অফিস কক্ষ, শ্রেণীকক্ষ। বিদ্যুৎ সংযোগ আছে কিনা, এখানে বিদ্যুৎ সংযোগ আছে এবং কক্ষের দৈর্ঘ্যটা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে লক্ষ্য করুন এখানে কিন্তু কক্ষের প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এখানে কক্ষের নামগুলি কিন্তু দেওয়া আছে। এরপর নির্মাণের ধরন দেওয়া আছে, নির্মাণের সন দেওয়া আছে এবং বর্তমান কি অবস্থা কেমন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে আমার
কক্ষের অবস্থা। তা এটা হচ্ছে কক্ষগুলির তথ্য 1 2 3 4। এবার আমরা এখান থেকে ব্যাগে চলে যাব, ব্যাগে গিয়ে আরেকটা ফিল্ডে প্রবেশ করব। আরেকটা ফিল্ডের মধ্যে লক্ষ্য করুন, এখানে পরে যে আছে বিদ্যালয় ওয়াশ ব্লকের 16টি তথ্য, আমার কিন্তু 16টি তথ্য পূরণ করা আছে। এই 16টি তথ্য আপনাদেরকে দিতে হবে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। তো বন্ধুরা দেখুন, এখানে 16টি তথ্যের মধ্যে ওয়াশ ব্লক আমার হচ্ছে 1 এবং ওয়াশ ব্লক 2। এই যে এখানে আমরা নির্মাণের সন দিয়েছি, ব্যবহারকারীর ধরন দিয়েছি, বর্তমান অবস্থা দিয়েছেন, ওয়াশ ব্লক ব্যবহৃত হয় কিনা দিয়েছি, বিদ্যুৎ সংযোগ আছে কিনা দিয়েছি, পরিষ্কার দ্রব্যাদি আছে কিনা, পানি সরবরাহ আছে কিনা, হ্যান্ড ওয়াশ আছে কিনা, সাবান আছে কিনা, সকল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। তো এরপর আমরা চলে যাব পরের যে ফিল্ডটি, সেই ফিল্ডটি। পরের যে ফিল্ড সেটা হচ্ছে বিদ্যালয়ের পানীয় জলের ব্যবস্থা। এখানে 7টি তথ্য চাওয়া আছে, আমাদের কিন্তু 7টি তথ্য দেওয়া আছে। তো আমরা একটু একবার দেখে নিই তথ্যগুলি কি কি চেয়েছে। তো লক্ষ্য করুন, এখানে যে তথ্যগুলি চাওয়া হয়েছে, পানীয় জলের ব্যবস্থা 1, বিদ্যালয়ে পানির উৎস বর্তমান অবস্থা এবং আর্সেনিক মুক্ত কিনা। এরপর নির্মাণের প্রকল্প দেওয়া, কোলাই টেস্ট করা হয়েছে কিনা, লবণাক্ততা আছে কিনা, এরপরে স্থাপনের সন এটাও কিন্তু দেওয়া আছে। আরেকটা কথা আমি আবার বলে দিচ্ছি, লাল স্টার দেওয়া অপশনটা কিন্তু অবশ্যই পূরণ করে দিবেন। তো এর পরের যে ফিল্ড, আমরা এখন সেই ফিল্ডটাতে চলে যাব। সেই ফিল্ডের মধ্যে দেখি আমরা কি আছে। তো একটু সময় নিচ্ছে, আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা চলে এসেছে। এবার আমরা যেটা করব, বিদ্যালয়ের আসবাবপত্রের তথ্য। তো লক্ষ্য করুন, এখানে আসবাবপত্রের তথ্যের মধ্যে আমার সবগুলি ফিল্ড পূরণ করা আছে। আমি এখানে প্রেস করে দিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে প্রেস করে দেওয়ার পর লক্ষ্য করুন, এখানে কিন্তু লোড হতে একটু সময় নিতে পারে। তা আপনারা কিন্তু ওই সময় পর্যন্ত অপেক্ষা করবেন। তো এই তো চলে আসছে বিদ্যালয়ের আসবাবপত্রের তথ্য। এখানে প্রথমে যেটা চাওয়া হচ্ছে আসবাবপত্রের ধরন, লো বেঞ্চ ব্যবহার উপযোগী কয়টি, মেরামতযোগ্য কয়টি, ব্যবহার অনুপযোগী কয়টি, হাই বেঞ্চ, চেয়ার, টেবিল, আলমারি, ফাইল ক্যাবিনেট, সবগুলি কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনাদের আসবাবপত্রের তথ্যটা কিন্তু দেওয়া হয়ে যাবে। এখানে একটি কথা বলে দেওয়া আছে, এটা আপনারা একটু পড়ে নেবেন। আসবাবপত্রের ধরন অনুযায়ী কতটি আসবাবপত্র আছে তার সংখ্যা উল্লেখ করতে হবে। তো আমরা পরবর্তী ধাপে চলে যাব, দেখি আমি পরবর্তীতে প্রেস করে দিলাম। তো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি ফিল্ডে প্রবেশ করবেন। ফিল্ডে প্রবেশ করে প্রত্যেকটি ফিল্ডের তথ্য কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো আমরা এবার চলে যাব পরবর্তী যে ফিল্ডার, সেটা হচ্ছে বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি মাল্টিমিডিয়ার তথ্য। তো মাল্টিমিডিয়ার তথ্য প্রথম দেখি, ইন্টারনেট সংযোগের ধরনটা কেমন, তথ্য প্রযুক্তি ব্যবহারে সক্ষম শিক্ষক আছে কিনা, ল্যাপটপ শিক্ষণ শেখানো কাজে ব্যবহৃত হয় কিনা, ইন্টারনেট শিক্ষণ শেখানো কাজে ব্যবহৃত হয় কিনা, বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কিনা, মাল্টিমিডিয়া বেস ক্লাসরুম আছে কিনা, মাল্টিমিডিয়া ইন্টারেক্টিভ ক্লাসরুম আছে কিনা, সাউন্ড সিস্টেম আছে কিনা, সবগুলি আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমরা পরের যে ফিল্ড, সেই ফিল্ডটাতে চলে যাব। তো এরপরে যেটা আছে সেটা দেখুন, লক্ষ্য করুন, আইসিটি সরঞ্জাম তো আমরা দেখালাম। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, এখানে কিন্তু একটি তথ্য দিতে হবে। তো এখানে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দিলে লক্ষ্য করুন, বিদ্যালয়ে এসএমসি গঠিত হয়েছে কিনা। গঠিত হলে এখান থেকে ড্রপডাউন বারে গিয়ে সিলেক্ট করে দিবেন, হ্যাঁ অথবা না। হ্যাঁ দিলে কিছু আসবে, এই যেভাবে দিলে হয়েছে হয় নাই দিবেন, হলে কিভাবে হয়েছে সেগুলি তথ্য দিতে হবে। তো আমরা এখন এই ফিল্ডটা থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা চলে যাব সামাজিক উদ্বুদ্ধকরণ পিটিএ সংক্রান্ত তথ্য। এখানে ফিল্ড চাওয়া আছে 7টি অপশন। তো এখন আমরা এটার ভিতরে প্রবেশ করব। 7টি অপশনের মধ্যে লক্ষ্য করুন, মাস সমাবেশের সংখ্যা কয়টা, 2023 থেকে 2024, 23 মার্চ থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত দিতে হবে। মাস সমাবেশের সংখ্যা, অভিভাবক সমাবেশের সংখ্যা, তারপরে উঠান বৈঠকের সংখ্যা, র্যালির সংখ্যা, হোম ভিজিট সংখ্যা, শিক্ষক, অভিভাবক, পিটিএ নির্বাচন করতে হবে। ড্রপডাউন বারে গিয়ে 2023 সালে পিটিএ কয়টা সভা হয়েছে এগুলো কিন্তু দিতে হবে। দিয়ে আপনারা পরবর্তী সেকশনে চলে যাবেন। তো আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। তারপরের যে ফিল্ড, আমরা সেই ফিল্ডে যাব। পরের যে ফিল্ড সেটা হচ্ছে, লক্ষ্য করুন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড। এখানে 4টা অপশন চাওয়া হয়েছে।
আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব। তো এখানে যেটা হচ্ছে লাল তারকা চিহ্নিত পূরণ করতে হবে, বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হয় কি না, হয়। বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট হয়, হারমোনিয়াম নাই, তবলা, গিটার, পিয়ানো নাই। এই কয়টা তথ্যই কিন্তু এখানে দিতে হবে। এরপর আমরা চলে যাব পরের ফিল্ডে। পরের ফিল্ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য সুবিধাসমূহ। তো আমরা এখন এই ফিল্ডে প্রবেশ করব। আমি এই ফিল্ডে এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য সুবিধাসমূহ, শারীরিক প্রতিবন্ধীদের জন্য র্যাম্প আছে কিনা, থাকলে দিবেন, আছে, না থাকলে নাই। প্রতিবন্ধী অটিস্টিক শিশুর জন্য র্যাম্প উপযুক্ত টয়লেট আছে কিনা, থাকলে দিবেন, না থাকলে নাই। শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার, শারীরিক প্রতিবন্ধীদের ক্র্যাচ, দৃষ্টি প্রতিবন্ধীদের ফেন্সিং, দৃষ্টি প্রতিবন্ধীদের কালার কন্ট্রাক্ট, দৃষ্টি প্রতিবন্ধীদের ডেইজি বুক, ব্রেইল পাঠ্যপুস্তক, বাক প্রতিবন্ধীদের সাইন ল্যাঙ্গুয়েজ, বাক প্রতিবন্ধীদের সাইন ল্যাঙ্গুয়েজ ম্যানুয়াল, শ্রবণ প্রতিবন্ধীদের নীরব পরিবেশ, শ্রবণ প্রতিবন্ধীদের হিয়ারিং এইডস, এগুলি আছে কিনা সব আপনারা হা বা না দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই ফিল্ড আপনারা পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পর এবার যেটা করতে হবে, চলে যেতে হবে পরের অপশন, কোভিড-19কালীন বিদ্যালয়ের প্রভাব। তো এখানে ফিল্ড আছে 16টি। এই 16টি অপশন, এই 16টি অপশন কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এখানে প্রথম আছে অবকাঠামোগত ক্ষতি হয়েছে কিনা নির্বাচন করবেন, শিক্ষা উপকরণের ক্ষতি, ইলেকট্রনিক উপকরণের ক্ষতি, ফার্নিচারের ক্ষতি, শিক্ষার্থী কেন্দ্রিক মাইগ্রেট, শহর থেকে গ্রামে স্থানান্তরিত শিক্ষার্থীর সংখ্যা দিবেন, বাল্য বিবাহের শিকার এমন শিক্ষার্থীর সংখ্যা দিবেন, শিশু শ্রমিকের সংখ্যা দিবেন, মোবাইলে আসক্ত শিক্ষার্থীর সংখ্যা দিবেন, ফেসবুকে আসক্ত শিক্ষার্থীর সংখ্যা দিবেন, মনোসামাজিক সমস্যায় নিবেদিত শিক্ষার্থীর সংখ্যা দিবেন, কোভিড-19-এর কারণে পরিবারের সদস্য হারানো শিক্ষার্থীর সংখ্যা দিবেন। এরপর শিক্ষক কেন্দ্রিক মনোসামাজিক সমস্যায় কোনো শিক্ষক সমস্যাগ্রস্ত আছে কিনা নির্বাচন করে দিবেন, অন্যান্য তথ্য থাকলে দিবেন, সমাজকেন্দ্রিক দিবেন, সামাজিক কুসংস্কার বৃদ্ধি পেয়েছে কিনা নির্বাচন করবেন, দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে কিনা নির্বাচন করবেন, অন্যান্য তথ্য থাকলে দিবেন। এরপর এই ফিল্ড থেকে আমরা চলে যাব পরের যে ফিল্ড, সেই ফিল্ডটিতে। পরের ফিল্ডটি হচ্ছে অবর্তিকৃত এবং ঝরে পড়া শিশুর তথ্য, এটা দিতে হবে। এখানে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর প্রথমে এখানে বলা আছে ক্র্যাশমেন্ট এলাকার প্রাথমিক বিদ্যালয়ে অবর্তিকৃত এবং বিভিন্ন শ্রেণীতে ভর্তি হয়ে ঝরে পড়া শিশুর সংখ্যা, বিদ্যালয় বহির্ভূত শিক্ষার্থী। তো বয়স 4 অবর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা, প্রাক প্রাথমিক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এদিকে অবর্তিকৃত শিশুর সংখ্যা বয়স 5-এ বলা আছে প্রাক প্রাথমিক প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, একদম অষ্টম শ্রেণী পর্যন্ত। এরপর বয়স কাঠামো 6-এ ভর্তিকৃত অবর্তিকৃত শিশুর সংখ্যা, বয়স কাঠামো 7, এভাবে বয়স 8, 9, বয়স 10, 11 এবং বয়স 12-13 বছর পর্যন্ত যদি কোনো তথ্য আপনার কাছে থাকে, বয়স 14 পর্যন্ত তথ্য থাকে, সেই তথ্যগুলি কিন্তু আপনারা দিবেন। যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। এরপর আমরা চলে যাব পরের যে ফিল্ড, সেই ফিল্ডটিতে। এরপর বিদ্যালয়ের সর্বশেষ যে ফিল্ডটি সেটা হচ্ছে ফটো গ্যালারি। এই যে ফটো গ্যালারি, আমি ফটো গ্যালারি অপশনটি এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে চলে আসছে ফটো দিতে হবে, সেটা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপ। বিদ্যালয়ের যে ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপটা আছে সেটা এখানে দিতে হবে। তো এখানে আগেই আপনারা ল্যাপটপে এই ছবিটা নিয়ে নেবেন। এরপর দিতে হবে গেট, বিদ্যালয়ের যে গেট আছে গেটের ছবিটা এখানে আপলোড করে দিতে হবে। এরপরে 3 নম্বরে যেটা দিতে হবে গেটের সীমানা। তো গেটের সীমানার যে ইমেজটা এখানে কিন্তু আপনারা দিয়ে দিবেন। দিয়ে কিন্তু আপনাদেরকে এই 3টা ছবি দিয়ে দিতে হবে, তাহলে এই ফিল্ডটা আপনার জন্য পূরণ হয়ে যাবে। তো এরপর যেটা করব, আমরা চলে যাব এবার শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য। প্রথমে আমরা চলে যাব প্রাক প্রাথমিক। এখানে প্রাক প্রাথমিকে কিন্তু 17টার মধ্যে 5টা পূরণ করা আছে। আমি এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর লক্ষ্য করুন এখানে চলে এসেছে মোট শিক্ষার্থী 2023 সালের ডিসেম্বর 24 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি হাজিরা রেজিস্টার দেখে আপনাকে এই তথ্যটা দিতে হবে। তো লক্ষ্য করুন 23-এ কিন্তু আমার দেওয়াই আছে, আমাকে 24-এ দিতে হবে। 24-এ কতজন শিক্ষার্থী, এই যে 24-এ বালক বালিকা দিতে হবে, মোটটা অটো চলে আসবে। এরপর শাখাভিত্তিক, শাখার যদি সেকশন থাকে তাহলে এখানে আপনারা শাখাভিত্তিক বালক বালিকা যৌথ থাকলে এগুলি দিয়ে দিবেন।
জন্মসাল ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য কিন্তু দিতে হবে। 2020-এ 4 বছরের কয়জন বালক বালিকা আছে, 2019-এ 5 বছরের কয়জন বালক বালিকা আছে, 18-র 6 বছর, 17 নির্ধারিত বয়সের বাইরে যা আছে সর্বমোট দিয়ে দিবেন। এরপর এখানে দিচ্ছে 24 সালে একই শ্রেণীতে অধ্যয়ন রিপিটিং যদি থাকে প্রাক প্রাথমিকে, তাহলে এই রিপিটিংয়ের সংখ্যাটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন বালক বালিকা। এরপর এখানে ভর্তিকৃত ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপর নিচের দিকে চলে যাবেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি, শ্রবণ, বাক, বুদ্ধি, অটিজম যা আছে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপর শিক্ষার্থীর উপস্থিতির পার্সেন্টেজ দিতে হবে। এখানে দিতে হবে এপ্রিল 2023 বালক বালিকা এবং গড় পার্সেন্টটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। এই যে লক্ষ্য করুন, এখানে দেবেন বালক, এখানে বালিকা, গড় কিন্তু চলে আসবে। এরপর দিতে হবে অক্টোবর 2023-এর বালক বালিকা এবং গড়টা দিতে হবে। তো এভাবে পাঠদানের মাধ্যম ভিত্তিক শিক্ষার্থীর মোট শিক্ষার্থী বালক বালিকা বাংলা মিডিয়াম সর্বমোট এগুলি দিবেন। ধর্মভিত্তিক শিক্ষার্থী দিবেন ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য এগুলি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা হলো প্রথম শ্রেণী, প্রাক প্রাথমিক শ্রেণী। এরপর যেটা করতে হবে, চলে যেতে হবে প্রথম শ্রেণী। আমি প্রথম শ্রেণীতে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এটা লোড হচ্ছে। তো লক্ষ্য করুন, প্রথম শ্রেণীতে একইভাবে আপনারা এই যে 2023-এরটা আছে, 24-এরটা দিবেন। 24-এ বালক কত, বালিকা কত। শাখা ভিত্তিক তথ্য, শাখার সেকশন, বালক কত, বালিকা কত দিবেন। জন্মসাল ভিত্তিক এই যে 5 বছরের কতজন, 6 বছরের কতজন, 7 বছরের কতজন, 8, 9, 10, 11 বছর কতজন, এগুলি নির্ধারিত বয়সের বাইরে কতজন দিয়ে সর্বমোট চলে আসবে। এরপর একই শ্রেণীতে অধ্যয়নরত রিপিটিং থাকলে এখানে বালক বালিকা দিয়ে দিবেন, মোট চলে আসবে। এরপর প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থী বালক বালিকা মোট দিয়ে দিবেন। অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে ভর্তিকৃত বালক বালিকা দিয়ে দিবেন। এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে উন্নীত দিবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকলে দিবেন। এরপরে নিচের দিকে ভর্তিকৃত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী তাদের তথ্য থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপর উপস্থিতি ঠিক আগের মতো এপ্রিল 2023 এবং অক্টোবর 2023 দিবেন। তারপরে পাঠদানের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা দিবেন। বাংলা মিডিয়াম বালক বালিকা দিবেন। ধর্মভিত্তিক শিক্ষার্থীর তথ্য দিবেন। এভাবে আপনাদেরকে প্রথম শ্রেণীর তথ্যটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর যেটা করতে হবে, এই একই নিয়মে আপনারা আপনার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীর তথ্যগুলি দিয়ে দিবেন। এরপর চলে যেতে হবে শিক্ষক শিক্ষিকার তথ্য। এখানে শিক্ষক শিক্ষিকার তথ্যের মধ্যে 3টি ফিল্ড আছে। এর মধ্যে প্রথম যে ফিল্ডটি বিদ্যমান শিক্ষক ও কর্মচারীর সংখ্যাগত তথ্য, তো এখানে আপনারা দিয়ে দিবেন। ফিল্ডটা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর প্রথমে চলে এসেছে, লক্ষ্য করুন, প্রধান শিক্ষক অনুমোদিত পদ কয়টা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রাক প্রাথমিক, দপ্তরি আছে কিনা এগুলি দিয়ে দিবেন। এরপর সংযুক্ত আছে কিনা, সংযুক্ত ইন আছে কিনা, সংযুক্ত আউট আছে কিনা, কর্মরত পদ সংখ্যা অবশ্যই অনুমোদিত পদ সংখ্যা অথবা এখানে কিন্তু সমান হতে হবে। এরপর অবসর পিআরএল আছে কিনা, মৃত ইস্তফা আছে কিনা, থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তো এরপরের যে ফিল্ড দিতে হবে সেটা হচ্ছে আপনাদের জন্য শিক্ষক শিক্ষিকার, বিদ্যালয় শিক্ষক কর্মচারীর শূন্য পদের মেয়াদের তথ্য। তো এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে হচ্ছে শূন্য পদের সিরিয়াল পদবি। দেখুন আমার কিন্তু কোনো তথ্য নাই, এজন্য আমি এটা দেইনি। আপনাদের যদি থাকে তাহলে আপনারা এটা দিয়ে দিবেন। তো আমরা চলে যাচ্ছি এর পরের ফিল্ডের সর্বশেষ যে ফিল্ড, সেটা হচ্ছে বিদ্যালয়ের শিক্ষকের বিস্তারিত তথ্য। তো এই যে অপশনটি, এই অপশনটি এখানে পূরণ করে দিবেন। এখানে কিন্তু 70টি তথ্য দিতে হবে। তো লক্ষ্য করুন, এখানে শিক্ষকের নাম আছে। প্রত্যেকটা শিক্ষকের ব্যক্তিগত কোনো তথ্য যদি থাকে এখানে প্রবেশ করে আপনারা দিয়ে দিবেন। এই যে দেখুন, এখানে কিন্তু ডান পাশে জায়গা আছে, আপনারা জায়গাতে গিয়ে তারপরে আপনারা তথ্যগুলি, এই যে এখানে তথ্যগুলি কিন্তু হ্যাঁ না যা আছে লাল তারকা চিহ্নিত অপশনগুলি কিন্তু অবশ্যই পূরণ করে দিবেন। মূলত এভাবে আপনাদেরকে সকল তথ্যগুলি পূরণ করতে হবে। সব কিছু কমপ্লিট হওয়ার পর যেটা করতে হবে, আপনি পেয়ে যাবেন সাবমিট করুন নামের অপশন। এখানে প্রেস করে আপনি জমা দিয়ে দেবেন, তাহলে আপনার এই তথ্যগুলি জমা হয়ে যাবে।
তো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার এই বিদ্যালয় এপিএসসি 2024 অনলাইন ফর্মটি পূরণ করবেন। যদি পূরণ করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে। ভালো থাকুন, ধন্যবাদ।